তোমার ঢুকলো? আমার তো ঢুকে গেছে। ঢুকলো? ঢুকে গেছে। অন্নপূর্ণা ভান্ডার ঢুকবে কিনা সবসময় এই চিন্তাই ঘোরে মাথায়। 12 পাতার ফর্ম ফিল আপ করেও নিশ্চয়তা নেই অন্নপূর্ণার ভাতায়। কেউ বলছে আসবে না কিছুই, এগুলো সবই ছল। কেউ আবার কেঁদে কাটাচ্ছে রাত, হারিয়ে মনোবল। কার ঢুকলো কার ঢুকলো না, এই চর্চাই এখন সবার মুখে। কেউ বলছে এগুলো সবই বেকার, 1500 টাকাতেই ছিলাম আমরা সুখে। রাজ্য জুড়ে এখন অন্নপূর্ণা ভান্ডারের চলছে তোলপাড়। মানে কাকিমাদের তো রাতের ঘুম উড়ে গেছে যে টাকাটা ঢুকবে তো নাকি ঢুকবে না। আমার মার অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে কিনা সেটা জানার জন্য কাল সকাল থেকে আমার মার ফোনে এত ফোন এসছে যে আমার মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানার জন্য আমার রিলেটিভসরা এত ফোন করেনি। আর আজ তো এক্সট্রিম হয়ে গেছে। আজ একজন আমায় ফোন করে বলছে, কিরে তোর অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো? আমার অন্নপূর্ণা ভান্ডার? সেদিন সোশ্যাল মিডিয়ায় দেখছি এক কাকিমা পান চিবোতে চিবোতে বলছে, অন্নপূর্ণা ভান্ডার না ঢুকলে তো আমাদের খাওয়াই জুটবে না। মানে এদিকে পানের খিলি মুখে গুজে চিবোতে চিবোতে না খেয়ে থাকা স্ট্রাগলের গল্প বলছে। বলছি কাকিমা, এত ফেক স্ট্রাগলের গল্প তো দিদি নাম্বার 1-এও শোনানো হয় না। মানে কাকিমাদের অবস্থা তো এরকম হয়ে গেছে যেন 12 পাতার এক পরীক্ষা দিয়েছে আর কালকে সেটা রেজাল্ট। মানে তাদের খেতে ইচ্ছে করছে না, কাজ করতে ইচ্ছে করছে না, সারাদিন শুধু অন্নপূর্ণা অন্নপূর্ণা অন্নপূর্ণা। আমার তো ভয় লাগছে এখন স্বয়ং মা অন্নপূর্ণা বিরক্ত হয়ে তার অন্নের হাড়ি ছুঁড়ে না মারে। ভক্তিভরে তো একবার আমার নাম জপ করিস না, আর ভাতার কথা শুনে বারবার খালি অন্নপূর্ণা আর অন্নপূর্ণা। বাইরের কাকিমাদের কথা আর কি বলবো। কালকে আমার মাকে জিজ্ঞাসা করলাম মা আজ কী রান্না করবে। আমার মা বলছে আমার রান্না করতে ইচ্ছে করছে না, কারণ অন্নপূর্ণার টাকাটা ঢুকবে কিনা সেটা নিয়ে নাকি মা টেনশানে আছে। মা তুমি? এই অন্নপূর্ণা ভান্ডার আসার পর থেকে রাজ্যে আমরা 4 ধরনের কাকিমা দেখতে পাচ্ছি। এক, যাদের অলরেডি টাকা ঢুকে গেছে। দুই, যাদের টাকা ঢোকেনি। তিন, যারা 12 পাতার ফর্ম দেখেই ভয় পেয়ে তখনই হার স্বীকার করে নিয়েছেন। উঠলাম, আমার যেমন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। আর 4, যারা লুকিয়ে লুকিয়ে ফর্ম ফিল আপ থেকে শুরু করে ডিভিডি লিঙ্ক সব করে নিয়েছে, কিন্তু কেউ যখন তাদের জিজ্ঞাসা করে যে অন্নপূর্ণাটা অ্যাপ্লাই করলে, তখন তাদের কথা, আমি অন্নপূর্ণা ভান্ডার নেব না। না না কাকিমা, একদম না। তুমি অন্নপূর্ণা অ্যাপ্লাই করার জন্য ফর্ম তোলোনি, তুমি তো ফর্ম তুলেছো এই ফর্মের মধ্যে ছবি আঁকবে বলে। हिपोक्रेसी की भी सीमा होती है। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যদি না পান তা তুই দিবেন লাগবে, তুই তোকে ছাড়িয়ে কথা কম না। এই কাকিমা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে ব্যাপারটা। তাই আমি রিকোয়েস্ট করবো সবার আগে যেন এই কাকিমার অ্যাকাউন্টে টাকাটা ঢোকানো হয়, নাহলে এই কাকিমা নিজে বুলডোজার নিয়ে বেরিয়ে পড়বে। আমার মা যখন আমাকে কোনো জিনিস যত্ন করে রাখতে দেয় আর সেটা আমি হারিয়ে ফেলি আর আমার মা খুঁজে পায় না, তখন আমার মা। না পান তা তুই দিবেন লাগবে, তুই তোকে ছাড়িয়ে কথা কম না। বন্ধুর থেকে দুদিনের নাম করে টাকা ধার নিয়ে যখন 10 দিন পর সেই টাকা ফেরত না দিই, তখন আমার বন্ধু। না পান তা তুই দিবেন লাগবে, তুই তোকে ছাড়িয়ে কথা কম না। বসের কোনো গাবলাতির জন্য যখন এমপ্লয়ীদের স্যালারি হোল্ড হয়ে যায়, তখন এমপ্লয়িরা বসের সামনে গিয়ে। বন্ধুর জন্য যখন গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দেয়, তখন আমি বন্ধুর সামনে গিয়ে। অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করার সময় যখন আমি কিছু ভুল করি আর সেটার জন্য যখন আমার মার অ্যাকাউন্টে টাকা ঢোকে না, তখন আমার মা আমার সামনে এসে। দেখ তো ফোনে একটা মেসেজ এলো, মনে অন্নপূর্ণার টাকাটা ঢোকার মেসেজ এলো কিনা।